আর বিভিন্ন ধরনের পাখি আছে। এটা পাম বাগানের সৌন্দর্য। এটা হচ্ছে প্রকৃতির একটা হচ্ছে সৌন্দর্য। আসলে এগুলা যদি না থাকতো এই পাম বাগান, আসলে মনে হয় না পাম বাগান বানাইতো। মানে আমার কাছে যেটা মনে হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে এখানে হচ্ছে ফল সংগ্রহ করতেছিলাম। আর পাম গাছের উপরে একটা আমি হচ্ছে প্রাণী দেখলাম। এটা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি। এই প্রাণীটিকে আপনারা হচ্ছে চিনতে পারেন কিনা দেখুন। এই প্রাণীটি হচ্ছে গাছের উপরেই থাকে। আহ, এই প্রাণীটি যখন বাচ্চা দেয়, এই বাচ্চা দেওয়ার সময়ও উনি হচ্ছে গাছের উপরেই হচ্ছে বাচ্চাগুলো দিয়ে থাকেন। তো দেখুন আপনারা চিনতে পারেন কিনা। আমি এখন কাছে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি সে কোথাও যায় কিনা। আমি আপনাদেরকে কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব এখন। এই যে এই গাছটাতে আমার দিকে দেখুন কিভাবে তাকিয়ে আছে, দেখুন আমাকে তাকিয়ে দেখছে। এটা হচ্ছে আপনার মুরগি আছে না, মুরগি বা অন্যান্য যে পশু পাখিগুলো থাকে, এগুলো হচ্ছে শিকার করে খায়। তারপর আপনার যে পাম ফলের যে হচ্ছে পাকা বীজ, সে বীজও হচ্ছে এটা হচ্ছে খেয়ে থাকে। তো এদেশের ভাষায় এর নাম হচ্ছে মুসান। মুসান নামে হচ্ছে পরিচিত। দেখুন আমার দিকে তাকিয়ে আছে কিভাবে, দেখুন। উপরে কি করছো তুমি? এই যে নিচে নামো, নিচে নামো, নিচে নামো, এদিকে আসো, এদিকে আসো। নিচের দিকে তাকিয়ে আছে, কিভাবে নিচের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। এখন কোথায় যাবে? এখন কোথায় যাবে? দেখুন, এই যে দেখুন উপরে নড়াচড়া করতেছে কত সুন্দর করে। আপনারা কি চিনতে পারেন? চিনতে পারলে অবশ্যই আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন। এই যে আবার দেখুন ভিতরের দিকে চলে যাচ্ছে, দেখুন। এই যে, এই যে দেখুন, এই যে ডালের যে খোপ থাকে, সেই খোপের মধ্যে দেখুন ঢুকে পড়ছে। এই যে দেখুন, সে হয়তোবা নামার চেষ্টা করছে নিচে। দেখি সে নামতে পারে কিনা। এই পাম বাগানে অনেক ধরনের হচ্ছে পশু পাখি দেখা যায়। তার মধ্যে আপনারা আজকে একটা দেখলেন। এটা গাছের উপরেই থাকে, গাছের নিচে কখনোই তাকে দেখা যায় না। যদিও বা গাছের নিচে নাবে, সে হচ্ছে রাতের বেলায় নাবে। রাতের বেলায় খাওয়া দাওয়া করে সকাল হওয়ার আগে আবার হচ্ছে গাছের উপরেই উঠে যান। গাছের উপরে যেহেতু বাসা, যেহেতু গাছের উপরে ঘুমায়, গাছের উপরে চলে যায়। আর যখন আমাদের চোখে পড়ে তখন এই যে এরকম একটু ঘোরাফেরা করে, তারপরে আবার গাছের যে খোপ থাকে সেই খোপের মধ্যে মনে করেন হচ্ছে ঢুকে যায়। এই গাছ থেকে কিন্তু সে জায়গা পরিবর্তন করতেছে না, কারণ হচ্ছে তার বাচ্চা আছে। আর বাচ্চা যদি না থাকতো তাহলে আমাদেরকে দেখা মাত্রই জায়গা পরিবর্তন করে। এইসব পশু পাখি আসলে এই পাম বাগানের সৌন্দর্য। এখানে আপনার বিষধর সাপ আছে, তারপরে আপনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের যে পশু একটা আপনারা দেখলেন। আপনারা চিনতে পারেন কিনা, এটা বাংলাদেশে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এইখানে আপনার বিভিন্ন ধরনের পাখি আছে। এটা পাম বাগানের সৌন্দর্য। এটা হচ্ছে প্রকৃতির একটা হচ্ছে সৌন্দর্য। ঠিক আছে, যারা পাম বাগানে কাজ করে, এই আপনার এই যে বানর দেখা যায়, হনুমান দেখা যায়, ঠিক আছে, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার পশু পাখি এই পাম বাগানে দেখা যায়। আসলে এগুলা যদি না থাকতো এই পাম বাগান, আসলে মনে হয় না পাম বাগান বানাইতো। মানে আমার কাছে যেটা মনে হয়। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কাজ করব, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।